পরীক্ষা দেখ। ব্যাপারটা এমন যে ক্যামব্রিজ বাংলা যদি তুমি না দাও তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না, এমন না যে একেবারে, যেহেতু তোমরা প্রাইভেটলি পরীক্ষা দিচ্ছ, যারা প্রাইভেটলি পরীক্ষা দেয় তাদের বাংলা না দিলেও হয়। কিন্তু না দিলে শুধু বাংলা না, মানে যার যেটা মাদার ল্যাঙ্গুয়েজ সেটা না দিলেও হয়, কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজটা না দেওয়াটা একটা বড় নেগেটিভ পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। কারণ তোমরা যদি ক্যামব্রিজ ওয়েবসাইটে ঢুকো দেখবো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, পৃথিবীর অনেক ল্যাঙ্গুয়েজের উপর সাবজেক্ট ক্যামব্রিজ অফার করে। কেন অফার করে? কারণ হচ্ছে ওই দেশের মানুষ যেন তার নিজের মাতৃভাষায় পরীক্ষাটা দিতে পারে, এবং একটা লেভেল, যে সে তার মাতৃভাষাটা কি পরিমাণ পারে, কি লেভেলে পারে সেটা যেন মানে জানা থাকে। মানে আমরা তোমাদের রিপোর্ট কার্ড গুলো, তোমাদের ট্রান্সক্রিপ্ট গুলো দিয়েই তো আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে, প্লাস পরবর্তীতে কাজে লাগবে। তো সেইটা একটা রেকর্ড হিসেবে তোমার এটা থাকবে যে তুমি বাংলা পড়তা, বাংলাতে তুমি বি, এ, এ স্টার যে কোনো একটা লেভেলে পেয়েছিলাম, শেষ। এরপর কিন্তু আর কোনো কথা নাই। এ লেভেলে উঠে কিন্তু তুমি বাংলা নিতে পারবে না, অন্তত ক্যামব্রিজ থেকে। ক্যামব্রিজ কিন্তু বাংলা অফার করে না এ লেভেলে। তাহলে তোমার ও লেভেলেই বাংলা শেষ হচ্ছে, এবং এটা দেওয়া উচিত। এবং এটা অপশন আছে, না দিলেও হয়, কিন্তু দেওয়া উচিত। কারণ যে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। আর বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো যেমন ধরো বুয়েট কিংবা ঢাকা মেডিকেল, এগুলোতে পড়তে গেলে অবশ্যই বাংলা থাকা লাগবে। এগুলো না, বাংলা যদি কেউ না দেয় সে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? তো সেই জায়গা থেকে তাহলে স্যার বাংলাটাকে। যারা বাংলাদেশে পরীক্ষা দিবে বা বাংলাদেশে পরীক্ষা দিবে মেডিকেল বা পাবলিক হুম, ইউনিভার্সিটি, তাদের তাদের কি অবশ্যই লাগবে। মানে মানে এ লেভেলসে কি বাংলাটা মানে তারাও পাবে না, মানে না, দেওয়া না, যায় না? না, না, ক্যামব্রিজ থেকে এ লেভেলে বাংলা থাকেই না। এবং এটা অসুবিধা হয় না। তুমি যখন পরীক্ষাটা দিবা তখন হচ্ছে তারা তোমার এসএসসি মানে ও লেভেলের বাংলাটা থেকেই কাউন্ট করবে, এবং সেখানে তোমাকে মানে চান্স পাওয়ার জন্য মিনিমাম 70% মার্কস থাকা লাগবে, মানে অ্যাটলিস্ট বি থাকা লাগবে। কাদের জন্য? ঢাকা ইউনিভার্সিটি, তারপর ধরো বুয়েট, তারপরে মেডিকেল, তারপরে ধরো এরকম কয়েকটা ইউনিভার্সিটির জন্য। এছাড়া অন্যান্য ইউনিভার্সিটি গুলো বাংলা ছাড়াও কিন্তু এডমিশন নেয়, ঠিক আছে? কিন্তু এই ভালো যেগুলো, মানে যেগুলো টপ র্যাঙ্কিং এ আছে, তারা বলে দিছে যে তাদের মানে বাংলা থাকা লাগবে ও লেভেলে। এই জন্য এ লেভেলে তো অপশনই নেই, তুমি কিভাবে দিবা? তুমি তো ক্যামব্রিজের স্টুডেন্ট, তুমি তো দিতে পারবা না। এডএক্সেল থেকে দেওয়া যায় বাংলা, কিন্তু এ লেভেলে কিন্তু এই ক্যামব্রিজ থেকে দেওয়া যায় না। তো যাই হোক, এই মানে সার্বিক কথাটা হচ্ছে, আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আলটিমেটলি বাংলাটাকে গুরুত্বের সাথে দেখা উচিত, কিন্তু তাই বলে আবার এত গুরুত্ব না যে তুমি বাংলার জন্য একদম জান প্রাণ দিয়ে পড়াশোনা করবা। অন্তত এই সময় এসে সেটা না, এই সময় এসে সেটা করা উচিত হবে না। তোমার টার্গেট সাবজেক্ট গুলোর ক্ষেত্রে তোমাকে ফোকাসটা করতে হবে যে আমি ওই সাবজেক্ট গুলোতে বেশি সময় দিই, মানে একটা ব্যালেন্সের ভিতরে রাখতে হবে। তো এই আমাদের যে সাবজেক্ট, এখানে পেপার দুইটা আছে, তোমরা অলরেডি জানো। পেপার দুইটি, পেপার ওয়ান হচ্ছে, আচ্ছা এখানে একটু কিছু ইংলিশে লিখি। পেপার ওয়ান হচ্ছে কম্পোজিশন, হুম। অ্যান্ড পেপার টু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজেস। ন্যারেটিভ রাইটিং। ও। হ্যাঁ, ওইটাই, ল্যাঙ্গুয়েজ ইউজেস অ্যান্ড কম্প্রিহেনশন। ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের সাবজেক্টের নাম, মানে সাবজেক্ট নেম হচ্ছে এটা। পেপার ওয়ান, যেটা নামই হচ্ছে কম্পোজিশন, মানে রচনা লেখা, মানে লেখা, ডিটেল লেখা। ল্যাঙ্গুয়েজ ইউজেস অ্যান্ড কম্প্রিহেনশন মানে গ্রামাটিক্যাল জিনিসগুলো, ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যবহার করতে হয়, আর প্যাসেজ পড়ে প্রশ্ন উত্তর লিখতে হয়। তো এইটা সাবজেক্ট কোডটা হচ্ছে 320401। এটা না জানলেও চলে, কিন্তু পরীক্ষার পেপারেই লেখা থাকে, কিন্তু আমরা জেনে রাখলাম 320402। এই দুইটা হচ্ছে আমাদের পেপার। তো এই দুইটা পেপার, ও লেভেল পরীক্ষাটা সবসময় বাংলা দিয়েই শুরু হয়, মানে বাংলা সাবজেক্টে প্রথমে থাকে। তো পেপার ওয়ানটা তোমার প্রথম দিন হবে, এবং তারপরে দুই একদিন পরে হচ্ছে পেপার টু হবে। এবং এর মাঝখানে আবার তোমার আরেকটা পরীক্ষা থাকবে। তোমরা জানো অবশ্যই যে একই দিনে দুইটা পরীক্ষা হতে পারে। যেমন এই 26-এ যারা পরীক্ষা দিবে ওদের প্রথম দিন হচ্ছে বাংলা পেপার ওয়ান, 25, হ্যাঁ 25 এপ্রিল, অ্যান্ড 28 অথবা 29-এর দিন হচ্ছে পেপার টু বাংলা। কিন্তু সেটা হচ্ছে দুপুরে, আর সকালে হচ্ছে ওদের কেমিস্ট্রি পেপার ওয়ান। তো তাহলে কেমিস্ট্রি দেওয়া লাগতেছে, তারপরে বাংলা দেওয়া লাগতেছে, একটু চাপ হয়ে যায়। তো এইভাবে কিন্তু বাংলা প্রথমেই হয়ে যায় এপ্রিলেই। মে জুন সেশন, কিন্তু এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়, আর এপ্রিলের শুরুতেই বাংলা পরীক্ষাটা হয়ে যায়। তো এই কারণে আমাদের আসলে আলটিমেটলি ওই এপ্রিলেই আমাদের পড়া শেষ হয়ে যাবে। এরপরে আর বাংলা নিয়ে ঝামেলা হবে না। তো পেপার ওয়ান কম্পোজিশন যে কোডটা লিখলাম, এটার ফুল মার্কস কত জানো তোমরা? ওয়ান। হ্যাঁ, পেপার ওয়ানের নাম্বার 50।
এই সুবাইদা কত? 50? হ্যালো স্যার, শুনতে স্যার একটু শুনতে পাচ্ছি না। বললাম যে পেপার ওয়ানের নাম্বারটা কত, কত নম্বরের পরীক্ষা? 25। 25? একজন বললো 50, একজন বললো 25, কিন্তু রিয়েলিটি হচ্ছে 90। হ্যাঁ, ফুল মার্কস হচ্ছে 90 এবং সময় হচ্ছে 2 আওয়ার্স, মানে তুমি 2 ঘন্টা ধরে পরীক্ষাটা দিবা। তোমরা একটু করে হাসবা এটা শুনে যে আসলে এখানে কি কি আছে। অবশ্যই জানো, কিন্তু ডিটেলটা জানতে, জানার পরে ব্যাপারটা তোমাদের কাছে খুব হাস্যকর লাগবে, কারণ এটা কি তোমরা এগুলো বাগধারা পারো। বা এরকম ইয়ে হবে? না না না, হুম। রচনা, চিঠি, এগুলো। আল্লাহ। হ্যাঁ, এগুলো আমি বলতেছি, দেখবো মজা পাবা, কারণ তোমরা পারো, তোমাদের কাছে ইজি লাগবে। আচ্ছা, তাহলে ফুল পেপার ওয়ানে ফুল মার্কস হচ্ছে 90 এবং সময় হচ্ছে 2 আওয়ার্স। এবং পেপার টু তে তাহলে কত হইতে পারে বলে একটা আইডিয়া করতো, একটু দেখি তোমাদের আইডিয়া লেভেল কিরকম। 90 ওয়ান যদি হান্ড্রেড অ্যান্ড পেপার ওয়ান টেন 110। আগে বলে ফেলতো, আরেকজনকে সুযোগই দিল না, ঠিক আছে। আর পরে পেপার টু তে হচ্ছে 110, টোটাল 200, মানে 200 মার্কের পরীক্ষা তোমাকে দিতে হবে। এবং এটি আসলে ডিমান্ড পুরো ওয়ার্ল্ড ওয়াইড, যে মাদার ল্যাঙ্গুয়েজে যেন একটা স্টুডেন্ট 200-এর একটা পরীক্ষা দেওয়া থাকে ও লেভেলে, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে, ক্যামব্রিজ এবং এডএসএল এর ক্ষেত্রে। তো তাইলে এই 200-এ তোমার পরীক্ষা, তাহলে পেপার ওয়ান 2 ঘন্টায় দিবে, তাহলে পেপার টু কয় ঘন্টায় দেওয়া উচিত বলে মনে হয় সায়ান? 1 আওয়ার বা 1 আওয়ার 30 মিনিটস। তুই এত কম কেমনে? হ্যাঁ, সেটাই টু তো, আওয়ার 90 মার্কের। থার্টি কত কত টু কত? আওয়ার টু থার্টি আওয়ার মিনিট আচ্ছা, লজিক তাই বলে যে 90 নাম্বারের জন্য যদি আমি 2 ঘন্টা সময় দিই, তাহলে 110 নাম্বারের জন্য তো আমাকে 2 ঘন্টা 30 মিনিট দেওয়া উচিত, কিন্তু ব্যাড লাক, সুবাইদাই ঠিক বলছে, 1 আওয়ার 30 মিনিট। ইয়ে। এটা রিজন আছে, কারণ কি, এটা তো গ্রামার, গ্রামার লিখতে তো এত টাইম লাগে না, রচনা লিখতে তো টাইম লাগে। তো এই কারণে, কিন্তু কিন্তু রিয়েলিটি হচ্ছে, এটাও রিয়েলিটি যে আসলে পেপার টু দিতে আমাদের কষ্ট হয়ে যায়, মানে পেপার টু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই ফুল অ্যান্সার করতে পারে সবাই মোটামুটি, কিন্তু প্রেশার হয়ে যায়, একটু স্যার, টাফ হয় কিন্তু। আহ, বলো। মানে এই অনুচ্ছেদ বা কম্প্রেহেনশন এগুলো কোন পেপারে থাকে? এগুলো আমি বলতেছি, আস্তে আস্তে সবাই যাচ্ছি আমি, ঠিক আছে। তো তাহলে পেপার ওয়ানে হচ্ছে, এইটা আমরা জানলাম, পেপার ওয়ানের নাম হচ্ছে কম্পোজিশন এবং এটার ফুল মার্কস হচ্ছে 90, সময় হচ্ছে 2 ঘন্টা। এবং পেপার টু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজেস অ্যান্ড কম্প্রিহেনশন, যেটার ফুল মার্কস হচ্ছে 110 এবং সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল 2টা পেপার, খুবই সহজ। একটু টেকনিক্যালি যদি প্রিপারেশন নেওয়া যায়, অল্প প্রিপারেশনে, ধরো তুমি সপ্তাহে বাংলার জন্য ম্যাক্সিমাম আমার কাছে ক্লাস করলে 2 ঘন্টা, আর নিজে পড়লে ধরো 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা। 2 ঘন্টা পড়লে হবে উইকলি, নট এভরিডে। উইকলি তুমি 2 ঘন্টা বাসায় নিজে পড়লে আর আমার কাছে 2 ঘন্টা পড়লে, 4 ঘন্টায় এনাফ। একদম প্রিপারেশন মানে এ স্টার গ্যারান্টি, ঠিক আছে, যদি তুমি সেই ফরম্যাট অনুযায়ী পড়ো এবং জিনিসটাকে ধারাবাহিক ভাবে রাখো। মানে জিনিসটা এমন না যে একদিন পড়লা, একদিন তুমি 4-5 ঘন্টা পড়ে ফেললা, তারপর 10 দিন আর বাংলা পড়লা না। সেটা করা যাবে না, কন্টিনিউয়াসলি সেটাকে ধরে রাখতে হবে। সেটা যদি পারো, প্রিপারেশনটা অনেক ভালো একটা প্রিপারেশন। ঠিক আছে, এখন পেপার ওয়ানে কি কি আছে আমরা সেটা দেখি। পেপার ওয়ানে কি কি আছে? পেপার ওয়ানে থাকে, এবার আবার বাংলা লিখি, এগুলো লেখা লাগবে না, হ্যাঁ, এগুলো এই ফাইলটাই আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। পেপার ওয়ানে থাকবে হচ্ছে চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন এবং রচনা, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রতিবেদন মানে বুঝি তো সবাই, ইয়েস স্যার। রিপোর্ট রাইটিং, হ্যাঁ। ভাষণ, ইয়েস। তো ভাইটা ভাষণ দিতে পারি আমরা। কিন্তু স্যার আমাদের স্কুলে মানে যখন ছিলাম আমরা তখন স্টার্ট করে তো ভাষণটা পাইনি। দুই আর প্রতিবেদন কথোপকথন মানে পেয়েছি। কি? কথোপকথন মানে কি? কথোপকথন, কনভারসেশন। কনভারসেশন রাইটিং। ডায়লগ রাইটিং, হ্যাঁ। ইংলিশে ডায়লগ ডায়লগ রাইটিং রাইটিং। আছে এখনো? ইংলিশে আছে? নাই মনে হয় আহ, ডায়লগ। না। না না না, না না, ডায়লগ আগে নেই। ছিল, হ্যাঁ, আগে ছিল, এখন না। আগে হুম। ছিল। কিন্তু ডায়লগ রাইটিং এর প্যাটার্নটা তো জানো মনে হয়, কিভাবে লিখতে হয়, যে কিন্তু স্যার দুইটা ভাষণ ক্যারেক্টার। হলো আমাদের ইংলিশেও আছে এটা। আচ্ছা, ঠিক আছে, স্পিচ। স্পিচ রাইটিং, হ্যাঁ। হ্যাঁ, তাহলে চিঠি, প্রতিবেদন, ভাষণ ও কথোপকথন এবং রচনা, এই কয়টা হচ্ছে টপিক। এখন ভাবতে পারো যে 2 ঘন্টায় কয়টা লিখবা।
মানে একটা চিঠি, একটা প্রতিবেদন, একটা ভাষণ, একটা কথোপকথন, একটা রচনা, এতগুলো কি লিখবো নাকি কম লিখবো? দুইটা, হয় চিঠি নাইলে প্রতিবেদন নাইলে আচ্ছা, ভাষণ, মানে অপশন থাকে। হ্যাঁ, রাইট। এই যে চারটা টপিক আমি লিখলাম, এই চারটা টপিক যেটা যেখানে থাকতেছে সেই জায়গাটার নাম হচ্ছে সেকশন এ। ঠিক আছে, এই চারটা জিনিসই থাকতেছে একটা সেকশনে, সেটা হচ্ছে সেকশন 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 এ। আর এটা হচ্ছে সেকশন বি, বি। Yes. রচনা। ঠিক আছে, তাহলে এই যে চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন, চারটা জিনিস আমরা দেখতেছি। পরীক্ষায় কিন্তু চারটাই আসবে না, পরীক্ষায় আসবে হচ্ছে দুটা। পরীক্ষায় যে কোনো দুটি আসবে, যে কোনো দুটি আসবে, একটি লিখতে হবে। বুঝা গেল? চিঠি, প্রতিবেদন, ভাষণ, স্যার। কথোপকথন, চারটা টপিক তোমার সিলেবাসে আছে, কিন্তু পরীক্ষায় আসবে দুটা, লিখতে হবে একটা। বুঝছিস সায়ন? ইয়েস স্যার। হ্যাঁ। এখন মজার কথা হচ্ছে, আমাদের কাছে যত কোশ্চেন পেপার আছে, আমাদের কাছে 2004 থেকে কোশ্চেন পেপার আছে, 2004 থেকে 2025 পর্যন্ত। এই এতগুলো বছরে কোনোবারও চিঠিটা মিস হয় নাই, মানে প্রত্যেকবার চিঠি দিয়েছে। তার মানে এটা একটা ওপেন সিক্রেট, আমরা অলরেডি জানি যে চিঠি আসবে। ঠিক আছে, এরপরে প্রতিবেদন না ভাষণ না কথোপকথন, এটার মধ্যে চেঞ্জ থাকতে পারে, যে কোনো একটা এক এক সময় দিতে পারে, কিন্তু চিঠি আসবে। যে কারণে দেখা যায় সবাই চিঠিটাকে ভালো করে পড়ে এবং চিঠির প্রিপারেশনটাই নেয়, মেন্টালি প্রিপেয়ার থাকে যে আমরা চিঠিটাই লিখবো। তো সেটা করা যায়, কিন্তু যেহেতু আমরা 9 থেকে পড়তেছি, আমরা অনেকটা সময় ধরে পড়াশোনা করবো, আমরা অন্য টপিক গুলো শিখে রাখবো। তবে সেগুলো শেখার ক্ষেত্রে আমাদের একটা ডিসিশন থাকবে যে আমরা কোনটার জন্য কতটুকু প্রিপারেশন নিব। যেমন ধরো এই যে প্রতিবেদন রাইটিং, রিপোর্ট রাইটিংটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু যেটা আমি গেস করতেছি এবং আমাদের কোশ্চেন পেপার দেখলে বোঝা যায় এটা 26-এ আসবে। মানে রিপোর্টটা 26-এ আসবে, চিঠি আর রিপোর্ট এটা আসার পসিবিলিটি অনেক বেশি। যদি 26-এ প্রতিবেদনটা এসেই পড়ে, তারপর তাহলে আমরা ভাষণ কিংবা কথোপকথন ওইটা ভালো করে শিখবো, প্রতিবেদনটা ভালো করে শিখবো না। মানে শিখবো না বলতে হচ্ছে প্র্যাকটিস বেশি করবো না, মানে প্র্যাকটিস সেটাই করবো যেটা আসার পসিবিলিটি বেশি। তো সেই ক্ষেত্রে আমরা সবগুলোই শিখবো, চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন, সবগুলো ফরম্যাট আমরা শিখে রাখবো। প্র্যাকটিস করব বেশি চিঠি, এবং এরপরে প্র্যাকটিস বেশি করব হচ্ছে ভাষণ কিংবা কথোপকথন, যেটা আমাদের কাছে মনে হবে যে বেশি ইম্পর্টেন্ট হতে পারে যদি প্রতিবেদনটা 26-এ এসে পড়ে। আমরা তো এপ্রিলেই জেনে যাচ্ছি, এপ্রিলে যেদিন পরীক্ষা হবে সেদিনই তো ওরা পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাই দিবে যে স্যার প্রতিবেদন আসছে নাকি আসে নাই। তো ওই তখনই আমরা এটা ডিসিশনটা নিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, তো পরীক্ষায় এই যে কোনো দুইটি আসবে, একটি লিখতে হবে। এখন বলো তো এটার নাম্বার কত হতে পারে, মানে কত মার্কের কোশ্চেন হতে পারে এই চিঠি কিংবা প্রতিবেদনটা? 40। 40। আচ্ছা, আর এ সুবাইদা কি, কত মনে হয়? মানে এটার হ্যাঁ, কত নাম্বার হতে পারে, এটার জন্য কত নাম্বার অ্যালোকেট থাকতে পারে? 80 না, 80 হতে পারে। এটা সে কোনো তো কথা? সীমিত, তো রচনা, রচনা 10 মার্কের হবে। ও আচ্ছা, নো, ইয়া, তাহলে 100। এই কি বলতেছে মেয়েটা? আমাদের 90 হচ্ছে টোটাল নাম্বার, তাহলে চিঠিতে কত নাম্বার? আচ্ছা, চিঠিতে তাহলে জানি তো স্যার, প্রেডিক্ট করা খুব। এ বলছিল 40 নাম্বার, আসলে 30 নম্বর। ঠিক আছে, আহ চিঠিটার জন্য তোমার 30 নম্বর। তাহলে রচনার জন্য কত নাম্বার এবার বলেন? 8 নম্বর। 80 না। আরে যাই। আচ্ছা, মানে সুবাইদা তুমি কি বলতেছো? 60 নাম্বার, 90 মার্ক হচ্ছে টোটাল, চিঠিতে 30, তাহলে রচনায় কত হয়? এটা কি 60। 60 নম্বর। ঠিক আছে, রচনা থাকবে তিনটি। তিনটা রচনা থাকবে যে কোনো জায়গা থেকে র্যান্ডম, ক্যামব্রিজ কোনো বাংলা বই প্রোভাইড করে নাই, কোথাও কোনো ক্যামব্রিজের কোনো ইনস্ট্রাকশন নাই যে বাংলা বইয়ে কি আসবে, কোন রচনা আসবে, কোনো রকম গাইডলাইন নাই। যা আমরা করি, আমি একা না, অন্য টিচাররাও করে, সেটা হচ্ছে ফার্স্ট পেপার গুলোর উপর বেস করে তারা ডিসিশন নেয় যে কি ধরনের রচনা আসার টেন্ডেন্সি আছে, সেটার উপর বেস করে একটা লিস্ট করে। যেমন তোমাদের যে বইগুলো দিছি তার মধ্যে যে বইটা সবচেয়ে বেশি মোটা বই, সেই মোটা বইয়ের যেহেতু সবগুলো টপিক নিয়ে কথা বলা আছে, সেই টপিকের রচনার ভিতরেও দেখবা যে রচনার ওইখানেও 25টার মতো রচনা বলে আমি লিখেছি, 25টার মতো রচনার নাম দিয়েছি, কিন্তু সেটা 25টা না, আরো বেশি। ওখানে আমি জাস্ট
মানে অফ কি টাইপ সেটা বুঝিয়েছি, তো সেখানে আসলে 25টা না আরো বেশি আছে। এবং তারপরও আমি গ্যারান্টি দিতে পারবো না তোমাদেরকে যে এই রচনাটা পরীক্ষায় আসবে, এই গ্যারান্টি এটা আমি বলতে পারবো না, আমি না শুধু কোনো টিচারই বলতে পারবে না। কিন্তু কি টাইপের হবে সেটা আমরা বলতে পারবো। তো পরীক্ষায় রচনা আসবে 3টা, সেটা থেকে একটা তোমাকে লিখতে হবে 60 নম্বর, ঠিক আছে? আর এই যে 3টা রচনা আসবে, সেই 3টা রচনার টাইপ আছে, যে কি ধরনের রচনা আছে সেগুলোর আলোচনা আজকে করব না, সেগুলো আমরা যখন ডিটেল আলোচনা করব তখন আলোচনা করব, এবং তারপরে প্র্যাকটিস শুরু করব। তো তাহলে রচনা 3টি থেকে একটি 60 নম্বর। আচ্ছা, এবার একটু লাস্ট এই পেপার ওয়ানে আমাদের ভাবনা সেটা হচ্ছে, এই যে 30 নম্বরের একটা চিঠি আমাকে লিখতে বললো, তাহলে ক্যামব্রিজ কত ওয়ার্ড চায়, মানে শব্দ সংখ্যা, ওয়ার্ড লিমিট কত বলে দিতে পারে বলে মনে হয় তোমাদের, বলো তো? হ্যাঁ, চিঠির শব্দ জন্য কত ওয়ার্ড, 150, কত কত? 150। নর্মালি স্কুলে আমরা 150 লিখতাম। আচ্ছা, ঠিক আছে। আর সুবাইতা এরকমই তো, তাই না? জি স্যার। মনে আছে নাকি ভুলে গেছে? স্যার ভুলে গেছে, অনেকদিন প্রচুর। বাংলা পড়ে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। 150 লিখতা নর্মালি, কিন্তু কোশ্চেন পেপারে লেখা থাকে 120। ও, কম। এইভাবে লেখা, হ্যাঁ বুঝো, তো মানে স্যার এটা যদি কোনো আমরা বেশি কথা লিখে ফেলি তখন কেটে দিবেন না? না। আর কত বেশি লিখবে হ্যাঁ। এটা বলতেছি, দেখো প্রায় 120 শব্দে এইভাবে কথাটা লেখা থাকে, প্রায় 120 শব্দে লেখো, ঠিক আছে? প্রায় 120 মানে একটু কম বেশি হইতে পারে, 120-এর একটু কম বেশি হইতে পারে। এখন কম আর কত লিখবা? কম লিখলে তো তোমার উত্তর কভার করবে না, তোমার চিঠিতে তো অনেকগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে, মানে বুঝছি, অনেক কিছু বুঝছি, লিখতে হবে। বুঝছি। তো সেইটা তো কখনো 100 ওয়ার্ডে হবে না, তাহলে তুমি একটু বেশি লিখবা। তো ওই যে সায়ন যেটা বললো 150, 150 একটা সুন্দর অ্যামাউন্ট, 120 বলছে, 150 লিখছি, ঠিক আছে। কিন্তু আসলে না, 150 তো লেখা যায় না, যখন আমরা একটা টপিক পারি, সুন্দর একটা টপিক এসে পড়ে, তখন 150ও হয় না, এর থেকেও বেশি হয়ে যায়। তো সেই বেশিটা আসলে কত, সবচেয়ে বেশি আমি কত দূর যেতে পারবো? তাহলে 150 শব্দ তুমি লিখতা, কিন্তু তুমি মাথায় রাখো যে তুমি ম্যাক্সিমাম 180 or 90 পর্যন্ত লিখতে পারবা, মানে 200-র বেশি না, 200-র বেশি না, এইটা একদম গ্যারান্টি। 200-র বেশি লেখা যাবে না। তুমি যদি 200-র বেশি লেখো তাহলে তোমার নাম্বার নেগেটিভের দিকে চলে যাওয়া শুরু করবে, ঠিক আছে? সেটা তোমার পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে না, মানে ধরো কেউ হয়তো 130-140 শব্দে লিখলো, আর তুমি হয়তো 220 শব্দে লিখলা, কিন্তু যা দেখবা দুজনে সেম নাম্বার পেয়ে বসে আছো, ঠিক আছে? তখন তো তোমার মনটা খারাপ হবে, আমি এত কিছু লিখলাম, এত সুন্দর লিখলাম, আমার নাম্বার কম দিল, ওরে বেশি দিল, কারণ ও তো আমার থেকে কম লিখছে। কিন্তু ও আসলে তোমার থেকে কম লেখে নাই, ও কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী লিখছে, 130-140 ওয়ার্ডে লিখছে, এবং সবগুলো যে ডিমান্ডটা চিঠির আছে কিংবা রিপোর্টের আছে সেটা সে কমপ্লিট করতে পেরেছে। তো এই কারণে আমাদের এইটা শিখতে হবে যে আমরা 200 শব্দের বেশি লিখবো না। আমি 180-90 বললাম মানে 200-র মধ্যে। এবং এটা তোমাকে পরীক্ষায় বসে বসে গুনতে হবে না, যে বারবার গুনে গুনে দেখবা যে আচ্ছা 200 বেশি হয়ে গেল নাকি কম হলো। তুমি প্র্যাকটিস করলেই, কয়েকবার প্র্যাকটিস করলে তুমি বুঝে ফেলবা যে হ্যাঁ, এই লেখাটা আমার হাতের লেখা অনুযায়ী এইটুকু পর্যন্ত গেলে এটা 200-র মধ্যেই হয়ে যায়। ওইটা তুমি যখন কয়েকবার লিখবা তখনই তুমি বুঝে ফেলতে পারবা। তো এটা গেল হচ্ছে চিঠি প্রতিবেদন অংশ, মানে সেকশন এ। 30 নম্বরের জন্য মাত্র 120 শব্দ তারা ডিমান্ড করতেছে, আমরা ম্যাক্স 200-এর মধ্যে এটা লিখবো। এবার রচনা, তাহলে রচনায় বলো কত বলতে পারে? হুম, বুঝাইতে? রচনা হ্যাঁ, নর্মালি স্কুলে 250, 300 এর বিটুইন এর লিখতাম। যাক, তোমার মনে আছে সবই। আচ্ছা দেখো, 30 নম্বরের জন্য 120 বলছে, তাহলে 60 নম্বরের জন্য তো 240 বলা উচিত ছিল, কিন্তু না, 60 নম্বরের জন্য তারা 220 বলে নাই, বলছে প্রায় 200 শব্দে। আর তোমাদের হাসি পেতে পারে, স্যার এটা কোনো কথা, এত কম কম কেন? এত কম কম কেন এই কারণে যে তারা ধরে রাখছে যে এমন অনেক মানুষ আছে যারা বাংলাদেশি বাট বাংলাদেশে থাকে নাই কিংবা বাংলা মিডিয়ামে পড়ে নাই, তো তার জন্য তো 200 শব্দ লেখা কঠিন। তো ক্যামব্রিজ সেই সেই স্টুডেন্টের লেভেলের কথা চিন্তা করেই কোশ্চেন পেপার বানায়, কোশ্চেনের ডিমান্ড সেই অনুযায়ী রাখে। আর আর যারা আমাদের ভালো হলো মতো, আমরা আগে ন্যাশনাল কারিকুলামে ছিলাম, তো তাই আমাদের ঠুসে ঠুসে পুরো মনে হয় পেজ মনে হয় বেঞ্চের মধ্যেও জি, লিখে ফেলা লাগতো, এরকম অবস্থা। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো সেই এই জন্যই বললাম যে এই কারণে তোমাদের কাছে হাসি পাচ্ছে, কারণ স্কুলে 200 ওয়ার্ড লেখা মানে বাংলা মিডিয়াম কিংবা ইংলিশ ভার্সন একবারেই মানে কিছুই না, এটা ঠিক আছে।
তো কিন্তু ইংলিশ মিডিয়াম কিংবা যারা আসলে বাংলা ল্যাঙ্গুয়েজটা নতুন করে শিখতেছে, একটু একটু পারে, তাদের জন্য আসলে একটু চ্যালেঞ্জিং। তাদের কথা মাথায় রেখেই এটা বানানো হয়েছে। তো প্রায় 200 শব্দ লিখতে বলছে, তাহলে কত শব্দ লিখবা? এই সায়ন বললো 250-র মতো লিখতো, 250-300-এর মধ্যে লিখতো। আমিও সেটাই রেঞ্জ বলি যে 250 থেকে মানে তুমি ম্যাক্স হচ্ছে 350-এর মধ্যে, 350 শব্দের মধ্যে, এর বেশি লেখার আসলে কোনো প্রয়োজন নেই। তাও 200 বলছে, 350 লিখছো, অনেক বেশি লিখে ফেলছো, প্রায় ডাবল লিখে ফেলছো। মানে 300 to 350-র মধ্যে তুমি লিখবা, ঠিক আছে? 300 থেকে 350 শব্দের মধ্যে তোমাকে এটা লিখে ফেলতে হবে। এটা হচ্ছে সেকশন বি, হলো গিয়ে রচনা। তো তাহলে এই হলো আমাদের পেপার ওয়ানের অংশটুকু। দেখো খুবই সহজ। যেদিন তুমি ও লেভেল পরীক্ষা প্রথম শুরু করতেছো, বাংলা পরীক্ষাটা দিচ্ছ, বাংলা দিয়ে শুরু করতেছো, সেই দিন গিয়ে তুমি খালি একটা চিঠি আর একটা রচনা লিখে এসে করবে। সময় আছে 2 ঘন্টা। ভাবো, এটা 2 ঘন্টা লাগে এই দুইটা জিনিস লিখতে? কখনোই লাগে না। স্বাভাবিকভাবে তোমার মাথায় রাখতে হবে, যেহেতু চিঠির জন্য নম্বর কম, তুমি নিশ্চয়ই চিঠি 1 ঘন্টা ধরে লিখবা না, কারণ 1 ঘন্টা লেখার দরকার নাই, মাত্র 30 নম্বরের। তাহলে 40 থেকে 45 মিনিট তুমি চিঠির জন্য রাখবা, এবং বাকি সময়টা 1 ঘন্টা 15 মিনিট কিংবা 20 মিনিট, সরি, মানে 1 ঘন্টা 15 মানে 75 থেকে 80 মিনিট হচ্ছে তুমি রচনার জন্য রাখবা। কেউ কেউ যেটা করে, যারা বিশেষ করে যারা ইংলিশ ভার্সন কিংবা বাংলা মিডিয়ামে আগে পড়েছিল, তারা কি করে, অনেক তাড়াতাড়ি লিখে ফেলে, 1 ঘন্টায় লিখে বসে থাকে। এখন জি পরীক্ষার নিয়ম স্যার। তো তোমাকে তোমাকে বের হতে দিবে না, তো ক্যামব্রিজ তো বের হতে দেয় না। একদম তোমার 2 আওয়ার শেষ হবে পরে তুমি বেরোতে পারবা। তো যেহেতু বেরোতে দিবে না, তুমি এখন 1 ঘন্টা শেষ করে 1 ঘন্টা কি ঝিমাবা, বসে থাকবা? বোরিং লাগবে তো, বিরক্ত লাগবে। তো এই কারণে টাইমটাকে ইউটিলাইজ করা শিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। পেপার ওয়ানের জন্য টাইম ম্যানেজমেন্ট মানে কিভাবে টাইম এক্সপেন্ড, মানে খরচ করা যায়, টাইম অপচয় করা যায়, এটা শিখতে হবে পেপার ওয়ানের জন্য। যে না, আমি আসলে চিঠি এত তাড়াতাড়ি করে লিখে ফেলবো না, আমি রচনা এত তাড়াতাড়ি করে লিখে ফেলবো না, আমি আস্তে ধীরে, সুন্দর করে, কাটাকাটি কম করে একটা ওয়েল অর্গানাইজ চিঠি এবং রচনা লিখবো, যেহেতু আমার হাতে অনেক টাইম আছে। আর পেপার টু এর সময় যে টাইম ম্যানেজমেন্টটা করা লাগে, সেখানে যেহেতু অনেক কিছু লেখা লাগে, সেইখানে আবার দেখতে হয় যে আমি ইউটিলাইজটা ঠিকঠাক মতো করতে পারি কিনা, মানে ওইখানে একটু প্রেশার নিতে হয়, পেপার ওয়ানে নিতে হয় না। আচ্ছা, যাই হোক, এইটুকু পর্যন্ত কি বোঝা গেল? পেপার ওয়ানটা কি আমরা বুঝলাম? জি স্যার। ইয়েস স্যার। জিনিসগুলো জিনিসগুলো কি মনে থাকবে? ইয়েস স্যার। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কোনো পড়ার জিনিস না, মুখস্থ করার জিনিস না, জাস্ট এটা হচ্ছে কোশ্চেন পেপারটাকে চেনা, কোশ্চেন পেপারটাকে জানা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো সুতরাং এগুলো আমি কালকে, মানে পরের ক্লাসে বুধবার দিন কিন্তু আমি ধরবো, কয় মিনিট চিঠি লেখা উচিত, কয় মিনিট ধরে রচনা লেখা উচিত, কয় মিনিট ধরে, তারপরে শব্দ ওয়ার্ড লিমিট কেমন হওয়া উচিত, এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? এখন আমরা যেটা কাজ করবো, যেহেতু এটা আমার জুম মিটিং, 40 মিনিট পর্যন্ত ক্লাস নেওয়া যায়। তো আমরা একটু ব্রেক নেই এখন, ক্লাসটাই একটু পজ দিই, আমরা আবার 10-10-এ জয়েন করি, ঠিক আছে?